আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি এমআর ইলেকট্রনিক্স হ্যাকারের আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা ইউপিএসকে ব্যবহার করে একটি সুন্দর আইপিএস তৈরি করব, যেটি কিনা আমাদের হুবহু আইপিএসের মতনই হবে। তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। অনেকেই দেখবেন যে অল্প টাকায় আইপিএস তৈরি করে ইউপিএস দিয়ে, সেটাই মূলত আজকে আমি আপনাদেরকে দেখাবো বা তৈরি করে দেখাবো। তো এই ভিডিওতে কিন্তু আমি সম্পূর্ণ তৈরি করে নেই, কারণ আমি এখানে কুলার ফ্যান ব্যবহার করে নেই। আর আমার কাছে কিন্তু সোলারের একটি ব্যাটারি রয়েছে। যাদের কাছে সোলারের ব্যাটারি রয়েছে তারা আমার মতন জাস্ট দুইটা তার ব্যবহার করবেন, আর অবশ্যই একটি কুলার ফ্যান ব্যবহার করে নেবেন, তাহলে অনেক ভালো হবে। তো দেখেন এটা আমি খুলে নিলাম। এখন যেহেতু এগুলো সেকেন্ড হ্যান্ড ইউপিএস হয়, বা যাদের বাড়িতে ইউপিএস আছে তাদের খুলে নেবেন এবং ব্যাটারিটা ফেলে দিবেন। আমাদের অবশ্যই বড় ব্যাটারি লাগাতে হবে, যেহেতু আমরা বেশি ব্যাকআপ চাচ্ছি। তো দেখেন এখানে যে দুইটা তার আছে, জাস্ট ওই দুইটা তারের আমাদের প্রয়োজন হবে। আর যাদের কাছে ইউপিএস নাই তারা অন্য কোনো জায়গা থেকে নিয়ে নেবেন, বা কম্পিউটার দোকানে বলবেন যে আপনাদের নষ্ট ইউপিএস আছে কিনা। তো আমি এটা 1000 টাকা দিয়ে কিনে নিয়েছি। তো দেখেন যারা ইনভার্টার কিনেন তারা কখনো ইনভার্টার কিনবেন না। দেখেন এই যে ইনভার্টারে কিন্তু দেখেন সামান্য এইটুকু সার্কিট হয়, আর এটাতে কত বড় জিনিস। আমার কাছে যে 1000 ওয়াট চাইনিজ ইনভার্টার ছিল সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে। অনেক ভিডিও হয়তো বা দেখে থাকবেন যারা পুরাতন দর্শক আছেন। ইনভার্টার কখনোই কিনবেন না, জাস্ট ওইটুকু সার্কিট। আর এটার কত কিছু, এখানে ওটা 800 টাকা নিয়েছিল, এটা ইউপিএস হচ্ছে 1000 টাকা। আর আমরা জাস্ট ইনভার্টারের পুরাতন যে ইনভার্টার ছিল সেই ইনভার্টার জাস্ট আমরা যে তারটা ব্যবহার করবো। জাস্ট আমার কাছে ইনভার্টারের তারটা একটু ভালো লেগেছে আর কি, এটাই। আর ইনভার্টার সব কিছু ফালতু জিনিস আর কি ইনভার্টার। তো দেখেন এই যে হলো আমাদের সেই তার। আমরা এই দুইটা তার ব্যবহার করে আমরা মূলত এই আমাদের আইপিএসটি তৈরি করবো। অর্থাৎ আমরা এই দুইটা তার লাগিয়ে ইউপিএসের যে ব্যাটারি যে তারটা থাকে, যে দেখেন এই যে দুইটা তার, এই দুইটা তারকে অর্থাৎ আমরা বড় করব। আর পরবর্তী একটি আমরা ইউপিএসের সাথে একটি কুলার ফ্যান লাগাবো। দেখেন এখানে একটা বাজার আছে। যদি বাজারটা আপনাদের কাছে বেশি বিরক্ত মনে হয়, বাজারে আপনারা এরকম ধরনের টেপ বা টেপ লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু বাজারের শব্দটা অনেকটাই কিন্তু কমে আসবে। যখন লোডশেডিং হয় বা কারেন্ট যায় তখন কিন্তু এই বাজারটা আবার একটু কিছুক্ষণ পর পর বিপ করে। তো দেখেন এটা কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি। আর যে কথা না বলি নয়, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর আমার যেহেতু সোলার আছে, যেহেতু এটা কারেন্ট দিয়ে হালকা হালকা চার্জ হবে, এটা কিন্তু বড় ব্যাটারি চার্জ করতে পারবে না। এটা আমি সোলারের মাধ্যমে করব, যার কারণে আমরা এই কোনো চার্জিং সিস্টেমটা লাগবে না। দেখেন এই যে আমাদের সেই ট্রান্সফর্মার, এই ট্রান্সফর্মার অত একটা শব্দ করেন, এটা কিন্তু সাইন ওয়েভ। এটা পিওর সাইন ওয়েভ না, সাইন ওয়েভ কিন্তু পিওর সাইন ওয়েভ না আর কি। আর এইটা সম্পর্কে কিন্তু বিস্তারিত জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখেন এটা আমি কেটে নিচ্ছি। আর এটা অত জটিল কিছু না, জাস্ট তারটা কাটবেন, তারপরে তারটা কেটে তারপর সুন্দর করে আপনারা তারটা বড় করে নেবেন। আর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কীভাবে ইউপিএসের সাথে আপনারা কুলার ফ্যান কানেকশন দেবেন। কারণ না, এটা আমার দীর্ঘ সময় চললে কিন্তু এটা অনেক গরম হয়ে যায়, আর এটা কিন্তু কুলার ফ্যান সবসময় চলবে না। আমরা চাইলে যদি অটো করতে চাই তাহলে কিন্তু আমরা অটোমেটিক কিন্তু যখন কারেন্ট চলে যাবে সেই সময় কিন্তু ইউপিএসটা বেশি গরম হয়, সেই সময় কিন্তু আমাদের কুলার ফ্যানটি কিন্তু চালু হয়ে যাবে। সেই সিস্টেমটি দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখেন আমরা এখন তারটা বড় তারটি এখানে কানেকশন দিয়ে দিব। আর যারা ইউপিএস সম্পর্কে বিস্তারিত জানতে চান তাদের জন্য আমাদের এই প্লেলিস্টটা থাকবে। তো এটা কিন্তু আমি প্লেলিস্টে কিন্তু সেভ করে দেবো এই ভিডিওটা। এটা কিন্তু প্লেলিস্টের সর্বপ্রথম ভিডিও। এরকম করে কিন্তু আমি অনেকগুলো কিন্তু ভিডিও করব প্লেলিস্ট আকারে, সবগুলো কিন্তু আমাদের চ্যানেলে দেখতে পারবেন। তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখেন এটা আমরা তারটা কিন্তু অনেক ভালো করে লাগাতে হয়। এখানে কিন্তু কখনোই চেকুন তার দিবেন না, তাহলে কিন্তু লোডটি কিন্তু আমাদের এই ইয়াতে যাবে না। সার্কিটের লোড না গেলে কিন্তু আপনারা আউটপুটের লোড কিন্তু পাবেন না। তাই অবশ্যই খুব ভালো করে সুন্দর করে শুলে তারপরে এটাতে আমাদের অবশ্যই ঝালাই করে দিতে হবে। তো আপনাদের দেখানোর জন্য আমি এমনি আপনাদেরকে লাগিয়ে দেখাচ্ছি। পরবর্তীতে আমি এটাতে ঝালাই করে দেওয়ার চেষ্টা করব।
তো দেখেন আমাদের কিন্তু এটা তৈরি করা হয়ে গেল। আমি কিন্তু পরবর্তীতে এটা কুলার ফ্যান লাগাবো, কেননা কুলার ফ্যান ছাড়া কিন্তু এটা অনেক হিট হয়। তো দেখেন এই হলো প্লাগ আর এই হলো আমাদের সেই দুইটা তার। তো এটা কিন্তু হালকা হালকা চার্জ করবে আমাদের এই সোলার ব্যাটারিকে। তো আমরা এটি কিন্তু বিস্তারিত আকারে কিন্তু পরবর্তী ভিডিওতে দেখাবো, প্লেলিস্টে দেখানো হবে। আর এটা কিভাবে চালাবেন, বিষয়টা হচ্ছে এটা যে কীভাবে এটা চালাবেন। অনেকে তৈরি করার পর ওয়ারিং করতে ভয় পান বা কীভাবে করবেন বা কীভাবে চালাবেন এ নিয়েও কিন্তু ভিডিও থাকবে। তো দেখেন এই যে আমরা সোলারের এই হলো ব্যাটারি, এটার সাথে আমি দুটো তার লাগিয়ে রেখেছি। আর যদি সোলার ব্যাটারি আছে লাগাতে পারেন, অবশ্যই কিন্তু কুলার ফ্যান লাগাতে হবে আর কি, এক কথা আমি বারবার বলতে চাই না। তো দেখেন এই যে প্লাগ লাগিয়েছি এবং দেখেন এই যে এখানে কিন্তু ফেসটা ছিল এই জায়গাতে, কিন্তু আমাদের এই যে ইউপিএসের 3 পিন প্লাগ আছে উল্টাপাল্টা হয়ে যায় ফেসটা। ওখানে কিন্তু এলতে অর্থাৎ ফেজ এবং এনতে নিউট্রাল বোঝানো হয়। দেখেন পিছন থেকে কিন্তু একটা তার নিয়ে আইপিএস যেভাবে ওয়ারিং করে, এক কথায় আইপিএস যেভাবে ওয়ারিং করে সব এই তারটা আমি এখানে নিয়ে গিয়ে সুইচ বোর্ডে নিয়ে গেছি। দেখেন সুইচ বোর্ডে নিয়ে যেয়ে এখানে যে মেন সুইচ থেকে বা সার্কিট ব্রেকার থেকে যে লাইন আসে সেই লাইনটিকে সরিয়ে দিয়ে আমাদের ইউপিএসের যে পিছন থেকে যে তারটা বেরোলো সেটা লাগিয়ে দিই। দেখেন এটা কিন্তু এখানে ছিল, যে তারটা এখানে ছিল। দেখেন এই যে এটা আপনাদেরকে দেখায় তাহলে বুঝতে পারবেন। এই যে টেপ লাগিয়ে দিয়ে তারপর পাইপের মধ্যে আমি এটা ঢুকিয়ে দিয়েছি। আর এই যে দেখেন এটা কিন্তু নিচে কিন্তু শর্টকাট আছে, নিচে কিন্তু ওখান থেকে কিন্তু এটা আমাদের চার্জ দেবে। এক কথায় আইপিএস যেভাবে ওয়ারিং করে সেভাবে আপনারাও ইউটিউবে সার্চ দিবেন যে আইপিএস কীভাবে ওয়ারিং করে। এক কথায় এটা হচ্ছে আইপিএসের মতনই কিন্তু ওয়ারিংটা, দেখেন যে আইপিএসের মতন ওয়ারিং। আইপিএস আর ইউপিএসের মধ্যে পার্থক্য হচ্ছে আইপিএস 1 সেকেন্ড হচ্ছে লাইন চেঞ্জ করতে সময় নেয় বা একটু মানে ঝাঁকি দেয় আর কি, আর ইউপিএস মানে ঝাঁকিটা দেয় না বা 1 সেকেন্ডও সময় নেয় না, সাথে সাথে কারেন্ট দিয়ে দেয়। তো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিওতে আমরা এই ইউপিএস সম্পর্কে একদম A to Z জানবো।